হ্যালো এভরিওয়ান, আমি খুঁজে বের করলাম গুগল ক্রোম এক্সটেনশনের একটা ফাঙ্কি টাইপের ক্রোম এক্সটেনশন, সেটা নিয়ে আজকের এই ভিডিওটা। সো ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সো প্রথমে আমরা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করব। আমি এখানে ক্রোম ব্রাউজার ওপেন করে নিছি। তারপরে এখানে এসে এই টেক্সটটাকে পেস্ট করে দিবেন। এই টেক্সটটা আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা চাইলে এখানে টাইপও করতে পারেন। সুইজি কাস্টম ডুডল ফর গুগল, আমি এটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। টেক্সটটা আপনারা কপি করে নিয়ে এসে গুগলে এসে পেস্ট করতে পারেন। পেস্ট করে এন্টার প্রেস করবেন। তারপর এখানে দেখেন এই যে ক্রোম ওয়েব স্টোর, ক্রোম ওয়েব স্টোরে যে প্রথমে লিঙ্কটা আসবে ওইটাকে ওপেন করবেন। এখানে দেখেন সুইজি কাস্টম ডুডল ফর গুগল, এটাকে আমি ওপেন করে নিলাম নিউ ট্যাবে। এখন দেখতে পাচ্ছেন এটা হলো এক্সটেনশন সুইজি কাস্টম ডুডল ফর গুগল। এইটাই আর কি একটু ফাঙ্কি টাইপের, মানে বিভিন্ন ডুডলস পাওয়া যায় গুগলের সাথে। গুগলের হোম পেজে আপনারা ডুডলস সেট করতে পারেন এক্সটেনশন দিয়ে। এখানে আমরা অ্যাড টু ক্রোমে সিম্পলি ক্লিক করে দেবো। অ্যাড এক্সটেনশন, একদম ইজি, যেরকম নরমালি এক্সটেনশন ইনস্টল করতে হয়। সো এখন দেখেন এটা চলে আসছে অটোমেটিক। এখানে গুড টু সি ইউ, এখানে দেখেন google.com অটোমেটিক্যালি ওপেন হবে নিউ ট্যাবে। google.com ওপেন হলেই এই দেখেন এই যে এইটা চলে আসবে এক্সটেনশন। সো এখানে আমাদের নেক্সট করতে হবে দিস ইজ ডুডল। আপনারা ইমেজ আর টেক্সট দুইটাকেই কাস্টমাইজ করতে পারবেন। সো আপনাদের জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। আমি দেখাচ্ছি কমপ্লিট প্রসেস যে কি কি করা লাগে এখানে। আর ক্লিক অন দ্য পাজল আইকন। ওকে, এটা এক্সটেনশনটা এনেবল করতে বলছে, আপনারা জাস্ট নেক্সটে ক্লিক করবেন। এন্ড এখানে কিপ ইট বলতেছে, ওইটাও দেখা দিচ্ছি, ডান। এখন দেখেন আমরা যদি এটাকে রিফ্রেশ করি google.com এর ভিতরে দেখেন এই যে গুগল ডাক, এটা কিন্তু চলে আসছে। আর এই সামনে একটা হাঁসের ইমেজ টাইপের আসছে। এখানে দেখেন ইউটিউব লিখে সার্চ করলে এটা কিন্তু গুগলেরই সার্চ ইঞ্জিনে আছে, কিন্তু গুগলে আসলে যে গুগল ডাক, মানে গুগলের সার্চ ইঞ্জিনে গুগল ডাকের রাজত্ব চলতেছে। সো এখানে আমরা যখন নিউ ট্যাব ওপেন করবো, এখন আমরা নিউ ট্যাব ওপেন করলেই এখানে দেখেন চলে আসছে গুগলের পপ আপ, চেঞ্জ ব্যাক টু গুগল। মানে গুগল বলতেছে যে আপনারা গুগলের হোম পেজে অরিজিনাল পেজে ব্যাক আসতে চাচ্ছেন কিনা। আপনি যদি এক্সটেনশনেরটাই থাকতে চান তাহলে এখানে কিপ ইটে ক্লিক করতে হবে। এখানে কিপ ইটে ক্লিক করতে হবে, তাহলে আমরা এক্সটেনশনে চলে আসলাম। সো এখন আমরা এই এক্সটেনশনের ভিতরে চলে আসছি। এখানে অটোমেটিক নিউ ট্যাব ওপেন করলে google.com ওপেন হয়ে যাচ্ছে। আর google.com এর ভিতরে এটা চলতেছে। এখানে আমাদের এই যে এক্সটেনশনের আইকনে ক্লিক করতে হবে। তারপরে এখানে এই যে সুইজি কাস্টম ডুডল পাশে যে পিন আইকন রয়েছে, সো আমরা এই পিন আইকনে ক্লিক করব। ওকে, এখন দেখেন এই যে এক্সটেনশন আইকন, এটাই আমরা ক্লিক করব। এইখানে দেখেন এই যে ডুডলস চলতেছে, এটাকে আমরা অফ করে দিলে দেখেন এই যে ইমেজটা কিন্তু চলে গেছে। এখন শুধুমাত্র গুগল ডাক এই টেক্সটটা রয়েছে, টেক্সটও আমরা কাস্টমাইজ করতে পারবো, সেটাও দেখাচ্ছি। এখান থেকে দেখেন আমি এখন ডাকটাকে কেটে দিচ্ছি এখান থেকে। এখন দেখেন অটোমেটিকলি কিন্তু টেক্সটটা কাস্টমাইজড হয়ে গেছে। এখন যদি রিফ্রেশও করেন এই গুগলই চলে আসছে। এটা যদিও বা গুগলের বানান তো এটা সঠিক নেই, গুগলের অরিজিনাল বানানের সাথে এটা যাচ্ছে না। যাই হোক, আপনারা ইচ্ছা মতো টেক্সট কাস্টমাইজ করতে পারবেন। আর এখান থেকে যে কোনো ইমেজকে আপনারা সিলেক্ট করতে পারেন। এই যে এইটাকে অন করতে হবে, ডুডল গুগল, এটাকে অন করে যে কোনো ইমেজ সিলেক্ট করলে এখানে দেখেন ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখান থেকে যে কোনো জিআইএফ ইমেজ সম্ভবত এগুলো এটাকে ইউজ করতে পারবেন। আর এখানে এই যে এই আইকনে ক্লিক করে তারপরে আপনারা এখানে মোর ডুডলস, এখানে যদি ক্লিক করেন আরো কয়েকটা জিআইএফ ইমেজ পেয়ে যাবেন সার্চ ইঞ্জিনে বসানোর জন্য। এখান থেকে একটু স্ক্রল করা লাগবে। টপ ডুডলস, এই টপ ডিটেলস এর ভিতরে দেখেন স্কুইড গেমের কয়েকটাও চলে এসে জায়গায় অ্যাড চলে আসলো। এই দেখেন এখানে এসে অ্যাড এ ক্লিক করবেন, অ্যাড হয়ে গেছে। এখন এখানে এসে একটু নিচের দিকে নাকি একদম, ওকে, এখানে দেখেন স্কুইড গেম চলে আসছে। এটা জাস্ট ক্লিক করলে এইখানে দেখেন এখন কিন্তু গুগলের এখানে স্কুইড গেম চলে আসছে। এইভাবে আপনারা অ্যাড করতে পারেন। ভিউ অলে ক্লিক করলে আপনারা আরো অনেক পেজে পেয়ে যাবেন। এখানে ডুডলস আপনাদের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। যারা একটু ফাঙ্কি টাইপের ব্রাউজার বানাতে চান, এরকম ইমেজ ব্রাউজারে বসাতে চান, জিআইএফ ইমেজ সম্ভবত এগুলো, সো আপনারা চাইলে এইভাবে করতে পারবেন। সো এখন আমরা এইটাকে রিমুভ করতে যাচ্ছি এক্সটেনশনটাকে। তার জন্য আমরা এইখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে রিমুভ ফ্রম ক্রোম, রিমুভ। এখন দেখেন এটা রিমুভ হয়ে যাবে অটোমেটিক। এখানে দেখেন এক্সটেনশন আনইনস্টলড, উই আর সরি টু সি ইউ গো। এখন নিউ ট্যাব ওপেন করলে এখানে দেখেন নরমাল কিন্তু আবার গুগলের সার্চ ইঞ্জিনে ব্যাক চলে আসছে। এখন যদি আপনি google.com এর ভিতরেও যান, এখানে দেখেন নরমাল গুগলের সার্চ ইঞ্জিনই রয়েছে, অরিজিনাল সার্চ ইঞ্জিন। সো এইভাবে আপনারা আপনাদের নরমাল ক্রোম ব্রাউজারকে, নরমাল গুগল সার্চ ইঞ্জিনকে একটু ফাঙ্কি টাইপ সার্চ ইঞ্জিনে কনভার্ট করতে পারেন এই এক্সটেনশনটা দিয়ে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন।